ফ্রেন্ডস, দেখো আমার বর এখন দাঁত তুলতে এসেছে। আর এই দেখো ভেতরে দুটো দাঁত তুলবে। এখন ওকে অসারের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, ওর গালটা আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। তো ফ্রেন্ডস, দাঁত তুলে আমরা বাড়িতে চলে এসেছি। আর এখন দেখো ও স্নান করছে। আমরা স্নান টান করে গিয়েছিলাম, তবুও ডাক্তারখানা থেকে এসেছি, তো আবার একবার স্নান করে নিল, ও স্নান করে নিল এবং আমিও স্নান করে নিলাম। তোমার দাদাভাইকে দেখে মনে হচ্ছে যে ও দাঁত তুলে এসছে। ভীষণ ছটপটে, জানো তো, বাড়িতে রাখা যায় না ওকে। তো কয়েকদিন হলো তোমার দাদাভাইয়ের দাঁতে ভীষণ যন্ত্রণা হচ্ছিল, রাত্রিবেলা যন্ত্রণায় ছটপট করছিল। তো একটা এমনি ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম আমরা। তো ওখান থেকে ডাক্তারবাবুকে বললাম একদিনের ওষুধ লিখে দিতে, মানে এই রাতটুকু কেটে গেলে সকালবেলা দাঁতের ডাক্তারখানায় ওকে নিয়ে যাব আমি। তো রাতে যে ডাক্তারখানায় গিয়েছিলাম আমরা, সেটা দাঁতের ডাক্তারখানা নয় যদিও, তবে ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিল ভীষণ ভালো। রাত্রিবেলা যে ও মাথা ঠুকছিল এত দাঁতের যন্ত্রণায়, সেই দাঁতের যন্ত্রণাটা ওর রাত্রিবেলাতেই ভালো হয়ে গিয়েছিল ওই ডাক্তারের ওষুধটাই খেয়ে। তো যাই হোক, সেদিনকে কোনো রকমভাবে ঘুমিয়ে পড়লো। রাত তখন 12টা বাজে। আমরা আবার গাড়ি নিয়ে গেলাম ডাক্তারখানায়। জানো কত অসুবিধে হচ্ছিল ওর। আর ও বলছে যে যদি দাঁতে অপারেশন করি আমি, কি হবে না হবে। ওর ভীষণ চিন্তা হচ্ছিল, কারণ সবারই একটু অপারেশন করতে গেলে চিন্তা হয়, সবাই তোমরা খুব ভালো করেই জানো। তো সেরকমই ও খুব ভালো চিন্তা করছিল যে কি হবে এবার আমার, কি হবে, এই করছিল ও। তো যাই হোক, ফাইনালি ও দাঁতটা তুলে ঘরে এলো। আর ঘরে এসে দেখো কি কাণ্ড করছে। যেহেতু পাখি খুব ভালোবাসে, সেই জন্য পাখির এখন সেবা যত্ন করছে। তো রাত্রিবেলা না ইঁদুরে পাখির পা কেটে দিয়ে চলে গেছে, জানো তো। রাত্রিবেলা সকালবেলা উঠে দেখে না পাখির পায়ে অনেক রকমের মানে রক্ত লেগে আছে। তো তারপরে দেখলো পাখির পাটা একটুখানি কেমন হয়ে আছে, পাখিটা খোঁড়াচ্ছিল। সেই জন্য পাখিটাকে আলাদাভাবে এইদিকে খাঁচাতে করে দিল এবং রাত্রিবেলাও ভালো করে চাপাচুপি দিয়ে শোবে। এই কারণে, কারণ যত ইঁদুর আসে না পাখিদের পাগুলোকে কেটে নেয়, জানো তো। এটাই হচ্ছে একটা অসুবিধের কারণ। তো যাই হোক, ফাইনালি দাঁতটা তুলে আমরা এলাম। কিন্তু দাদাভাইয়ের কিন্তু একটা দাঁত তোলেনি, দাদাভাই দুটো দাঁত তুলেছে। একটুখানি সুস্থ হয়ে গেলে ও সেলাই টেলাই কেটে যখন আসবে বাড়িতে, তখন আমি দাঁতের ভেতরটা করে দেখাবো তোমাদের। কেন বলো তো, এখন ও বেশি বড় হাঁ করতে পারছে না, এটাই হচ্ছে ওর একটা অসুবিধে। না হলে আদার্স আর কোনো অসুবিধে নেই ওর মধ্যে যদিও, তো এটা একটা ওর অসুবিধে। তো হাঁ করতে পারছে না, তাই ও দাঁতগুলো আর দেখাতে পারছে না তোমাদের, যে এখন আগে যে দাঁতগুলো ছিল এখন আর সেই দাঁত দুটো নেই। তো কি আর করা যাবে। যাই হোক, বাড়িতে চলে এসছে। বাড়িতে এসে কিন্তু ওর কাজগুলো করে যাচ্ছে। তো যাই হোক, ওর কাজগুলো করুক, আমি কিন্তু ওর কোনো কাজে এখন বাধা দিই না। কারণ কি বলো তো, ও এখন একটু অসুস্থ আছে। তো এখন যদি আমি ওর কাজে বাধা দিই, ও একটুখানি মেন্টালি প্রেশার পড়ে যাবে। সেই জন্য ওকে আমি কখনোই বাধা দিই না। যা মনে হয় সেটাই করে ও। আর ওকে দেখলে কি তোমাদের মনে হয় ও অসুস্থ? একদম সুস্থ মানুষ। হ্যাঁ, আমার যদি এরকম কিছু হতো, আমি তো একদম বিছনায় কেটিয়ে শুয়ে থাকতাম। হ্যাঁ, আমাকে আর কেউ ডাকলেও আমি সাড়া দিতাম না, কিছুই করতাম না। তো ও যেহেতু একাই আছে, তো সেহেতু ও সমস্ত কিছু করছে, জানো তো। দেখো কত কিছু করছে। এদিকে ও ছটপট করছে, পাখিগুলোও দেখো না কেমন ছটপট করছে। হ্যাঁ, তো যাই হোক, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই কামনাই করো তোমরা, ভগবানের কাছে প্রে করো যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সেলাই কাটা যখন হয়ে যাবে, তারপরে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানাবে। আর যত তাড়াতাড়ি আমি তোমাদের পারি তত তাড়াতাড়ি আমি তোমাদের দাঁতের ফটোটা মানে ভিডিওটা করে দেখাবো তোমাদের। আজকে আমি এই পর্যন্ত শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। আর তোমরা আমার ভিডিওগুলোতে এত সুন্দর সুন্দর ভালোবাসা দিচ্ছ, কমেন্ট করছো, তাতে আমি ভীষণ আপ্লুত হয়ে গেছি। তো যাই হোক, আগামী দিনে আমি মনে করব তোমরা আমার পাশে থাকবে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই সবাইকে। সবাই কিন্তু খুব খুব ভালো থেকো। আর হ্যাঁ, মনে করে আর একটা কথা বলি, সবাই কিন্তু নিজের শরীরের যত্ন নিতে একদম ভুলবে না, ঠিক আছে? বিশেষ করে দাঁতের যত্ন তো সবসময় নেবে, দুবেলা দাঁত মাজবে।